আল্লাহর নবীর আরেকজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি ফজিলতগুলো হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি তাবুকের যুদ্ধে আছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হইলেন। আর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। ও নবী গো, আপনার সাহাবী মুআবিয়ার জানাজায় আপনাকে শরীক হতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হলেন। এমন সময় বাবাজি আসমানটা অন্ধকার হয়ে যাচ্ছে, মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে কেন? আল্লাহর নবীকে বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা রওনা দিয়েছে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা আসমান থেকে রওনা দিয়েছে। এই জন্য নবী গো, আসমান মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি আমল করত যে আমলের কারণে আমার আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করে দিছে। আমার আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করে দিছে। আল্লাহর নবীকে জিবরাইল বলে, ও নবী গো, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি রে, এইখানেই শেষ নয়, এইখানে শেষ নয়। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে ঢুকতেছে, মসজিদে নববীতে ঢুকতেছে। এমন সময় মসজিদে নববীর মেম্বারের পাশে একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, দুই হাত তুলিয়া আল্লাহর কাছে বলতেছে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইভাবে যখন দোয়া করতেছে, ওই সাহাবী তার দোয়ার মাঝে সূরাতুল ইখলাস ঢুকায়া দিছে। ওই সাহাবীর দোয়া যখন শেষ হয়েছে, আমার আপনার নবী বিশ্ব নবী বলতেছে, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা। ও সাহাবী রে, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাজান কয়টা ফজিলতের কথা বলবো, অসংখ্য অগণিত ফজিলত। আল্লাহর নবী একদিন বসা মসজিদে নববীর পাশে গ্রাম্য একজন সাহাবী নবীজির কাছে আসছে। নবীকে কি জানি বলবে, কি জানি বলবে। নবীর পাশে দাঁড়িয়ে রয়েছে, বলার সাহস পাচ্ছে না। আল্লাহর নবী সাহাবীকে ডেকে বলে, সাহাবী রে, তুমি আমাকে কিছু বলবানি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটাখাটি করি, উপার্জন করি। ও নবী গো, মাথার ঘাম পায়ে ফেলি, কিন্তু নবী গো, আমার সংসারে কোনো রহমত নাই, আমার সংসারে কোনো বরকত নাই। ও নবী গো, আপনি একটা আমল দিন, যে আমল করলে আমার আল্লাহ আমার সংসারের মধ্যে রহমত বরকত দিয়া দিবে। আমার আল্লাহ আমার সংসারের মধ্যে রহমত বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে।
খেয়াল করে শুনবেন ভাই, এই যে কথাগুলি বলতেছি যদি ফিল করতে পারেন, যদি এক একটা পয়েন্ট যদি আপনি নিজে পালন করতে পারেন, একটা পয়েন্টই যথেষ্ট। আপনি অভাব অনটনে ভুগতেছেন, তো এই যে একটা আমল আপনি পাইতেছেন। তো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাহাবীকে বলে, সাহাবী রে আমি তোমাকে একটা আমল দিতেছি, ও সাহাবী রে তুমি যদি এই আমলটা করতে পারো, আমার আল্লাহ তোমার সংসারে অভাব অনটন দূর করে দিবে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে তুমি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। কি তেলাওয়াত করবা? কোন সূরা? সূরাতুল ইখলাস। ও মুক্তাগাছার বাজান, ও যুবক বন্ধুরে,